ধর্ষণের চেষ্টার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করল পাঁশকুড়া থানার পুলিশ। ধৃত শিবরাম শাসমলের বাড়ি পাঁশকুড়া থানার এসএস পাটনা গ্রামে। রবিবার তাঁর বিরুদ্ধে পাশেরই গ্রামের দ্বাদশ শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে থানায় এফআইআর করা হয়। ছাত্রীর অভিযোগ, শনিবার সন্ধ্যায় টিউশন পড়ে ফেরার পথে অভিযুক্ত যুবক তাঁকে টেনে হিঁচড়ে ঝোপের মধ্যে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা করে। এদিন সকালে এফআইআর হওয়ার পর পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করে। কাল সন্ধ্যেবেলায় টিউশন থেকে বাড়ি ফেরার পথে 7:30 নাগাদ শ্যামসুন্দরপুর পাটনা নির্মল বাবুর ঢাল পেরিয়ে একটি ফাঁকা জায়গায় একটি ছেলে হঠাৎ করে বাইক নিয়ে আচানক এসে আমাকে সাইকেল থেকে রাস্তায় ফেলে ব্যাগ সাইকেল সব কিছু ছাড়িয়ে নিয়ে জঙ্গলের দিকে নিয়ে যায় এবং খারাপ কাজ করার চেষ্টা করছিল। আমি চিৎকার চেঁচামেচি করে প্রাণে বেঁচে সাইকেল নিয়ে বাড়ি চলে গিয়ে সব কথা মা বাবাকে খুলে বললাম এবং রাতে থানাতে এসে সব কিছু বললাম। হ্যাঁ, চিনতাম। ক্লাস 9-এ আমার গৃহশিক্ষক ছিল, বাজে কথা খারাপ কথা বলে আমার ফ্যামিলির লোক বাড়িতে পড়াতে আসা বন্ধ করে দিয়েছিল। তারপর স্কুল বা টিউশন কিছু গেলে খারাপ নজরে দেখতো রাস্তাতে। ওই ছেলেটার শাস্তি হোক এটাই। আচ্ছা, তাই কি পুলিশ অ্যারেস্ট করেছে, তাই তো? ধর্ষণের কেস, ধর্ষণের অভিযোগ উঠছে, কি বলবেন? কোনো কিছুই নয়, সব কিছুই মিথ্যে সাজা। যারা দেখেছে এই টাইমে ঘটনা ঘটছে, যখন আমি কথা বলি আমাদের ঢালে, যারা দেখেছে তার দিকে আপনি জিজ্ঞেস করতে পারেন। কি মিথ্যা কথা, আমি যদি মিথ্যে কথা বলি জিজ্ঞেস করতে পারেন। ধৃত যুবকের বাবা জানিয়েছেন, তার ছেলে মাধ্যমিক পর্যন্ত ওই ছাত্রীকে টিউশন পড়াতো। দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠেছিল, কিন্তু সম্প্রতি দুজনের মধ্যে কিছু নিয়ে ঝামেলা হয়, তারপরই এই অভিযোগ করা হয়েছে। সব তো মিথ্যে, সবই মিথ্যে। আমার বাড়ি দিয়েছে তো টিউশন করে আমরা বাড়ি থেকে দেখেছে। আমার ছেলে তো 8টার সময় দিতে গেছে, তাকে মোবাইলে তার হাতে আছে, মোটর সাইকেল চেপে থেকে বাজার ছাড়তে গেছে। প্রত্যেকদিন যেমন যায়, রোজই সে আসে, রোজই যায়। হ্যাঁ, এমনি তো জিজ্ঞাসা করছিলাম যে তোমার বাবার বাড়িতে তুমি কি সব কিছু জানো? তুমি যে আমাদের বাড়িতে এসে কাজকর্ম করতেছ, পোশাক আশাক ধুইতেছ, শাড়ি ধুইতেছ, শাড়ি নতুন করে আবার গুছিয়ে পাট করে রাখতেছ, এসব সবই তো আমাদের করতেছে না। বলে আমি সময় হলে আমি আমার বাবার বাড়িতে জানিয়ে আমি সঙ্গে সঙ্গে সময় হলেই চলে আসবো, আর যাবার কোনো দরকারই নেই। 3 বছর 3 তো বেশি। তবে তার নিজের দাদুই তো এখানে টিউশনে ভর্তি করে দিয়ে গেছে। ছেলের সঙ্গে ধরো না টিউশনি পড়া থেকেই এখানে যখন থেকে টিউশনি পড়ে তখন দেখি প্রথমটা বাড়িতে যেত, বাড়িতেও যেত পড়া। বাড়িতে সেও ধরো না বছরখানেক তো বটেই পড়াতে যেত। এই যে মিথ্যে কথা বলে আমার ছেলেকে ফাঁসানো হচ্ছে। হ্যাঁ, ওই তোমার আমাদের বাড়িতে আসতো এই কারণে, যার জন্য তার বাবা জানতে পেরে গেছে যে হয়তো এই কারণে আমার ছেলেকে ফাঁসানোর চেষ্টা করতেছে, মেয়েকে হয়তো ধমকানি দিয়ে করছে এইসব বলে আমার ছেলেকে ফাঁসানোর ধান্দা করছে। স্কুল ছাত্রীকে ধর্ষণের চেষ্টায় ঘটনায় চাঞ্চল্য এলাকা জুড়ে। ঘটনাটি ঘটেছিল কাল রাত্রে। আমার মেয়ে যে আমার কাছে কান্নাকাটি করছে, তখন আমরা সব ঘটনাটা জিজ্ঞাসা করলাম। ও বলছে যে বাংলা টিউশন পড়ে আমি বাড়ি আসার পথে নির্মল মাইতির ঢাল পেরিয়ে অন্ধকার জায়গায় ছেলেটি আমাকে ফেলিয়ে সাইকেল থেকে ঠেলে দিয়ে ব্যাগ সব কিছু ছাড়িয়ে নিয়ে যায়। তারপর কিছুক্ষণ পরে আমি অনেক কষ্টে বাড়ি ফিরে এসি। তারপর কান্নাকাটি করার পর আমরা সব থানায় অভিযোগ জানাই। ছেলেটিকে চিনতাম না, গৃহতে পড়াইতে আসতো, কিন্তু ওর আচরণ দেখে আমরা ওকে বাদ দিয়ে দিই বাড়িতে। কিন্তু তারপরেও ওকে টুকে রাখতো, কিন্তু আমরা আমার মেয়ে মুখ চেয়ে আমরা কখনো স্টেপ নেইনি। কিন্তু এখন যা ব্যবহার করেছে তা দেখে আমরা স্টেপ নিতে বাধ্য হই এবং ওই ছেলেটির কঠিনতম শাস্তি হোক, এটাই আমরা চাই। পরিবার দাবি করছে দীর্ঘদিন ধরে আপনার মেয়ের সাথে ওর একটা প্রেমের সম্পর্ক ছিল। এসব কোনো কিছুই নেই, ওরা মিথ্যা অভিযোগ দিয়ে কেসটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে। ওর কঠিনতম শাস্তি হবে, এটাই চাই। ছেলেমেয়েরা রাত্রে পড়াশোনা করতে যায়, কিন্তু তা বলে কি মা বাবা ছাড়বে না ছেলে মেয়েদেরকে? কতটা আমরা ভয়ের মধ্যে রয়েছি, সবসময় রাস্তার দিকে তাকিয়ে থাকতে হয় আমাদের ছেলে মেয়ের জন্য। ব্যুরো রিপোর্ট, খবর BCBS।